বর্ষাকালে একটা বন্ধা, বর্ষাকালে না আসলে ফিল পাবেন না। আমরা এখন 5 নম্বর সতর্ক সঙ্গে চলছে বর্তমান কক্সবাজারে। তো এখন রেনকোট পরে যাচ্ছি বিচে। তো সমুদ্র কিন্তু এখন ভয়াবহ লেভেলের উত্তাল। তো উত্তাল সমুদ্র দেখার জন্য যাচ্ছি এখন বিচে। সমুদ্রের পানি রাস্তায়। এখন আছি ডলফিন মোড়ে, আমরা সবাই বৃষ্টির ভেতরে। তো এখন হচ্ছে যাবো কলাতলি পয়েন্টে। তো কলাতলি বিচে, ওখান থেকে সুগন্ধা বিচে যাবো। আছেন বৃষ্টি কেমন লাগে? বৃষ্টি যেমন সমুদ্র কেমন বৃষ্টি। তো এসে ডলফিন মোড় কক্সবাজারের বিখ্যাত। এখন আছি কোথায় দেখুন, সমুদ্র উত্তাল। তো গাইস, সমুদ্রে এত পরিমাণ বাতাস ছিল, আমার ভয়েস যে ঠিক মতন আসে নাই আমি তখন দেখতেই পারি নাই। তো এডিট করার সময় দেখছিলাম ভয়েস কোনোভাবে নয়েজ রিমুভ করা যাচ্ছিল না। সর্বশেষ একটাই কথা থাকবে, আপনারা যারা অ্যাডভেঞ্চার লাভার আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা বর্ষাকালে কক্সবাজার যান। ভাই, বর্ষাকালে যেই ফিলটা পাবেন, যেই মজাটা পাবেন, আপনি সিজনে এই মজাটা পাবেন না। আমার ফোন ভিজে যাচ্ছে, এই জন্য ছাতা নিয়েছি ভাই। ঢেউ দেখুন, মাথা নষ্ট ঢেউ। বর্ষাকালে তো এই মজা সাগরে, বর্ষাকালে তো এই জন্যই আসা। কেমন লাগে? পানি কেমন টানে? পানি টানে? হ্যাঁ, নামি পানিতে স্পিড বোট চালাবো। আমি উঠবো না। আচ্ছা শোনেন মামা, কতক্ষণ 300 টাকা কতক্ষণ ঘুরাবেন? সিঙ্গেল 300 টাকা। এত পরিমাণে স্রোত, ফুটেজ কিন্তু ভালো হয় নাই। তাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসছে ফুটেজ। তো যেই করে ভালো আসছে ওই করে ফুটেজ আপনাদের জন্য রেখে দিচ্ছে, ওইগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? তো সাগর পাড়ে দেখেন, মানুষ দেখেন, তো এত পরিমাণে ভিড় সাগর পাড়ে। তো বর্ষার ভেতরে কিন্তু বর্ষা দেখতে কিন্তু অনেকে আসে সাগর পাড়ে। কি বলে ভাই? বিচ বাইকে উঠবো, ওই সাঁতার শেষ পর্যন্ত 2 জন, মাত্র 200 টাকা। হ্যাঁ, না। তো এখন যারা বর্ষা সিজনে আসবেন তারা হচ্ছে এই একটা সুযোগ ভাই, হোটেল ভাড়া কম, খাওয়া খরচ কম, শীতে যেসব রাইড গুলো আছে এই রাইড খরচ কম। তো আমি আর বিচটা এখন উঠবো 200 টাকা ওই সাঁতার শেষ পর্যন্ত। কি করো তুমি? কি করছো? ওদের সাথে খেলো? নাম কি? পাগলা, এটা শীতে কাঁপে। শীত লাগে? শীত লাগে না?
Guys, দেখতে তো পারলেন বর্তমান ভয়াবহ অবস্থা সাগরের। তো যারা কোন লাইফ গার্ড আছে আপনারা হচ্ছে তারা হচ্ছে বারবার বলছে যে ভাই আপনারা কেউ সাগরে নেবেন না, কারণ আমরা তাদের জন্য আইনগত ব্যবস্থা আছে। লাল পতাকা দেয়, এই যে লাল ফ্ল্যাগ বর্তমান আমরা চাই না আপনাদের একটি ভুলের কারণে আপনাদের মৃত্যু হোক। আপনারা একদিনের দিকে গোসল করুন, এখন গোসল করার তারপরে নিচে নোংরা লাল পতাকা দেওয়া আছে। আপনারা যারা আমার যাতে করে সাথে চলে যাচ্ছেন আপনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। কি ধরছো? কি মাল ধরছো তুমি? সামুদ্রিক কই মাছ। হ্যাঁ, তো গাইস আমরা বেশিক্ষণ সমুদ্রে থাকতে পারি নাই, সমুদ্র এত পরিমাণে উত্তাল হয়ে যায় এবং এখানে যারা লাইফ গার্ড ছিল তারাও আমাদেরকে চলে যেতে বলে, তো সমুদ্রের অবস্থা ভয়াবহ হয়ে যায়। তো আমরা আমাদের গোসল আজকের মতন এই জায়গায় সমাপ্ত করি। The next day. তো আমরা এখান থেকে এই আপনার হচ্ছে ডলফিন মোড় থেকে একটা অটো নিলাম 800 টাকায়, একদম পাটুয়া টেক পর্যন্ত। মিসকাট অটো ভরপুর বৃষ্টি কক্সবাজারে। আসলে এদিকে তাকাও, আমরা এখন হিমছড়ি পাহাড়ে উঠছি। তাকাও এদিকে মামা, এদিকে তাকাও, তাকাবা তো, এদিকে তাকাও। মিসকাত কেমন? ফুল বিলা হয়ে যাচ্ছে, নিচে নামো। উঠতে পারছি না। কেমন? আরে খুব কষ্ট আসছে। তো আমরা এখন হিমছড়ি পাহাড়ে উঠছি, এত পরিমাণ কষ্ট, সিঁড়ি খাড়া সিঁড়ি। তো গাইস আমরা এখন আছি হিমছড়ি একেবারে উপরে। তো এখান থেকে মানে বৃষ্টির ভিউটা আর হচ্ছে সাগরের ভিউ আপনারা তো দেখতে পাচ্ছেন। তো একদম ফুল ভিজে গেছি, সাথে এক্সট্রা জামা আছে। তো এই হচ্ছে হিমছড়ির উপরে, এখন আছে হচ্ছে হিমছড়ি ঝর্ণায়। তো বর্ষাকালে যারা আসবেন তারা কিন্তু এই ঝর্ণাটা মানে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সাধারণত এই ঝর্ণাটা কিন্তু একেবারে ছোট আকারে হয়, তো এখন বৃষ্টির কারণে কিন্তু পাহাড় থেকে অনেক বেশি পরিমাণে পানি পড়ছে। তো পাশে যে সিঁড়িটা আছে সিঁড়িটা কিন্তু মানে অনেক পরিমাণে পানি বেরোচ্ছে। যারা এসছেন তারা কি হিমছড়িতে পাশাপাশি দুইটা ঝর্ণা দেখছেন কখনো? ভাই বর্ষাকাল না হলে জীবনে সম্ভব না। এই যে এই পাশে একটা ঝর্ণা, ওই পাশে একটা ঝর্ণা, আবার সিঁড়ি দিয়ে পানি পড়তেছে। এটা শুধু একমাত্র বর্ষাকালে আসলে আপনারা পাবেন। গাইস আবহাওয়া অনুকূলের বাইরে থাকার কারণে আমরা কিন্তু পাটুয়া টেক পর্যন্ত যাইতে পারি নাই। আমরা হিমছড়ি কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওয়েদার এত পরিমাণে খারাপ হয়ে যায়, আমরা অটোতে করে যাইতে পারি নাই। তার পরের দিন হচ্ছে পাটুয়া টেক বাইক ভাড়া করে গেছিলাম। তো থার্ড এপিসোড এটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই এপিসোডটা কেমন লেগেছে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।